দীর্ঘদিন ধরে আগাছা ঝোপঝাড় ও জঙ্গলে ঢেকে থাকা কঙ্কালীতলা সতীপীঠের শৌচালয় সংলগ্ন এলাকা অবশেষে পরিষ্কার করা হয়েছে। এর ফলে স্বস্তি ফিরেছে ভক্ত পুণ্যার্থী, শ্মশান যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আগে বিষধর সাপ ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আতঙ্কে অনেকেই শৌচালয় ব্যবহার করতে সাহস পেতেন না। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র কঙ্কালীতলা সতীপীঠে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম হয়। পাশাপাশি বৈতরণী মহাশ্মশানে বোলপুর, লাভপুর, নানুর সহ বিভিন্ন এলাকা থেকে শেষকৃত্যের জন্য বহু মানুষ আসেন। তাদের সুবিধার কথা মাথায় রেখে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে 4 কক্ষের একটি শৌচালয় নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে শৌচালয়ের চারপাশ আগাছা ও জঙ্গলে ভরে যায়, ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে থাকে। সম্প্রতি পঞ্চায়েতের উদ্যোগে ওই এলাকা পরিষ্কার করা হয়েছে। সাফাইয়ের পর শৌচালয়ে পানীয় জলের ব্যবস্থা এবং বসার স্থানও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা অর্জুন দাস বলেন, আগে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে শৌচালয়ের কাছে যাওয়াই কঠিন হয়ে পড়েছিল। এখন এলাকা পরিষ্কার হওয়ায় বাইরে থেকে আসা ভক্ত ও শ্মশান যাত্রীদের অনেক সুবিধা হবে। তবে ভবিষ্যতেও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দাবি জানান তিনি। একই সঙ্গে পুণ্যার্থীদেরও যেখানে সেখানে আবর্জনা না ফেলার আবেদন জানান। নানুর বিধানসভার 5 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি বিধানচন্দ্র মাল জানান, সমস্যার কথা জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনেও এলাকার উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দিকে বিশেষ নজর রাখা হবে বলে তিনি আশ্বাস দেন। এটা দেখলাম যেটা ছিল না গতদিনে, সেটা এখানে এসে আজকে দেখলাম যে এটা পুরোটা পরিষ্কার হয়েছে। আমাদের যে বাথরুমটা এখানে দেখছেন, এই বাথরুমটা এখানে কেউ ইউজ করতে পারতো না, সেই বাথরুম আর ইউজ হয়েছে এবং তার সামনে যে জঙ্গল সব এখানে ছিল সেইগুলো সব কাটা হয়েছে, পরিষ্কার হয়েছে। তা আমাদের এই কঙ্কালী পঞ্চায়েতকে খুব ধন্যবাদ জানাই যে এটা পরিষ্কার করার জন্য এবং আমাদের এখানে সবকিছু সুরক্ষা দেওয়ার জন্য। আমাদের এটাই মিনতি যে এরকম যেন সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাই আমরা চাই। অসুবিধা ছিল মানুষের মাঝখানে অসুবিধা বলতে যারা শ্মশানবাসী তারা এখানে আসতো এবং এই যে সামনে দেখছেন এখানে বসে, এই বসার জায়গা, এবার ওখানে বাথরুম আছে কিন্তু বাথরুমটা ইউজ হতো না, একটাই কারণ যে এটা জঞ্জাল বলে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, যার জন্য এখানে এটা ইউজ হতো না। এবার এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, দেখে আমাদের খুবই ভালো লাগছে। লোকজন যাতায়াত করবে এখানে, এবার ইউজ করবে টয়লেটটাকে, যার জন্য আমাদের এখানে খুব ভালো লাগছে। এটা দেখে যে এই কাজটা উদ্যোগটা নিয়েছেন আমাদের খুবই ভালো লাগলো। আমাদের মা কঙ্কালী, আমরা এখানকার ভক্ত, আমরা এখানেই থাকি, আমরা সব দেখাশোনা করি এবং পঞ্চায়েতকেও আমরা ধন্যবাদ জানাই এটার জন্য। খুবই খারাপ ছিল এই জায়গাটা, কিন্তু এখন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, বাইরে থেকে যে ভক্ত এবং শ্মশান যাত্রী যারা আসবে তারা এসে খুবই ভালো বলবে। যেহেতু আগে তো একবারই যাওয়া যেত না, মানে এই মুখ থেকেই আর বুঝতে পারতো না, সেটা দেখে আজকে যে ভক্তগুলো এসেছে কাজ করতে তারা বলছে না জায়গাটা খুবই চেঞ্জ হয়ে গেছে। এইরকমই যেন দীর্ঘদিন এসে যেন আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই এবং পঞ্চায়েতের উদ্যোগ নেয় যে সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং লোকজনকে যেন বলে রাখে যে তোমরা দেখো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাইডে, এবং এই যে খেয়ে দিয়ে পাতা ফেলে দিয়েছে, নোংরা ফেলে দিয়েছে, এইসবগুলো যেন নিজেদের মধ্যে সাইডের মধ্যে রাখার চেষ্টা করে, সেটা খুবই ভালো হয়। এবং আমরাও দেখাশুনো করব, আমরাও বলবো, সবসময় আমরা এখানে থাকি, ঘুরি ফিরি, এইটাই মানে সরকারের কাছে আবেদন যে ভালো কাজ করছে। পঞ্চায়েত যে এই উদ্যোগটা নিল, পঞ্চায়েতকে কি বলবেন? পঞ্চায়েতকে খুবই ধন্যবাদ জানাই যে এই কাজটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং এটা শুধু এখন বললে নয়, এটা যেন সবসময় এই মানে ফলোটা রাখে এবং যেন ঝরঝরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে পঞ্চায়েত। আমার নাম হচ্ছে অর্জুন দাস। কঙ্কালীতলা একটা এত সুন্দর জায়গা, এবার সমস্ত জায়গাতে সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু আমাদের এটা জানা ছিল না যে ওই দিকটাতে মধ্যে এরকম থাকে, কারণ বিগত সরকার যেটা ছিল তারা তো ওইদিকে নজর দেয়নি। আমরা কোনো মারফত জানতে পারি যে ওই দিকটার মধ্যে মানুষের ব্যবহারের জন্য অসুবিধা হচ্ছে, হরি হরি আমরা সেটা জানার পরই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। ভক্তরা আজ থেকেই ব্যবহার করতে পারবে, গতকাল করে দিয়েছে, আজ থেকেই ব্যবহার করতে পারবে। আমাদের শ্মশান যাত্রী যারা আছেন তারাও যাবেন ওখানে, বাথরুমের ব্যবস্থা, জলের ব্যবস্থা, বসার জায়গা সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। মানুষ প্রতিদিন ভিড় করে, প্রতিদিন এই পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণ হচ্ছে না বলে একটা অভিযোগ হচ্ছে পঞ্চায়েতের, সেটা নিয়ে কি বলবো? না না, রক্ষণাবেক্ষণ সুন্দরভাবে হচ্ছে। এবার সমস্ত জায়গাটার উপরে যে হচ্ছে না সেটা নয়, এবার ওইটা পিছন দিকে শ্মশানের যাত্রী ওই দিকটাতে অতটা নজর ছিল না, তো আমরা তড়িঘড়ি জানার সাথে সাথে এটা করে দিয়েছে। এখানে সুন্দরভাবে ব্যবস্থা, এখন কোনো রকমের কোনো অভিযোগ এখানকার মধ্যে নেই।
আগামী দিনে কলকাতাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমাদের কি পদক্ষেপ নিচ্ছেন? সেটা আমাদের উপর নেতৃত্ব আছে, সেটা ওনারা দেখছেন, আমরাও দেখছি। তার সাথে যেমন দলের নির্দেশ থাকবে সে অনুযায়ী কাজ হবে। আপনার নাম বলছেন? আমার নাম বিধান চন্দ্র মাল, নানুর বিধানসভা 5 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি।